যেই খেলা দেখলাম এই খেলায় উই আর গোয়িং নোওয়্যার, ইটস আ ডেড এন্ড। হ্যাঁ, ইটস আ টোটালি ডেড এন্ড, কিচ্ছু করার নেই। এই খেলা দিয়ে কোথাও যাইতে পারবো না আমরা। কেননা আপনি চিন্তা করেন, প্লেয়ারগুলা বল নিয়ে ভাবে, আরে ভাই এত কি ভাবতেছোস, কি প্র্যাকটিস সেশনে কি কিছু কইরাছোস নাই নাকি? মানে এত ডিপ থিঙ্কিং, ঠিক আছে? যেমন এই যে চ্যাট জিপিটির ডিপ রিসার্চ, ডিপ থিঙ্কিং মোডে চলে যায় ওরা। এদের আমি বলার কোনো ভাষা পাইতেছি না। পিএসজি, বায়ার্ন, এদের প্লেয়ারদের খেলা আপনি দেখছেন, ফাস্ট মানে কারেন্ট, পুরা ইলেকট্রিক, মানে একটা ব্যাপার স্যাপার। মনে হইতেছে যেমন ওয়্যারিং, ব্রেনের ভিতরে যেমন ওয়্যারিং আছে না, এরকম ওয়্যারিং ওদের খেলার মধ্যে। মানে একটা প্লেয়ার ওর কাছে বল আসার আগেই জানে ওই কারে পাস দিবে। 1 টাচ 2 টাচ, মানে জাস্ট টাচ, ঠিক আছে? এই টাচগুলা দিয়া ওরা এতগুলা গোল স্কোর করতেছে, আউটপ্লে করে দিতেছে অপোনেন্টকে। হ্যাঁ, ওদের খেলা ডিফেন্সিভ না, ওদের খেলা হচ্ছে আপনার ডিফেন্সিভ। আর্সেনালের খেলা দেখো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বাট আপনি বায়ার্ন আর পিএসজির খেলা দেখেন, ওদের খেলা ডিফেন্সিভ না, ওরা হচ্ছে কে কত বেশি গোল করে মানে জিততে পারে খেলা, ঠিক আছে? সো এখনকার দিনে তো মানুষ এগুলাই পছন্দ করে, তাই না? ফুটবল ইজ আ শো আলটিমেটলি। আপনি যদি আমার ব্র্যান্ডের নামটাও খেয়াল করেন, ফুটবল শোম্যান, মাঝখান দিয়ে একটু বলে নিলাম। এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার ফুটবল ইজ আ শো, অ্যান্ড এই শোয়ে আপনার পারফর্ম করতে হবে। ইউ আর আ পারফর্মার। হ্যাঁ, আপনি জাস্ট মানে যা খুশি তা করতেছেন, বল নিয়ে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তাহলে আমিই খেলি, তাই না? যদি দাঁড়াই থাকে বল নিয়ে, তাহলে তো ওইসব প্লেয়ারদের চেয়ে ভালো আমি মাঠে নাইমা যাই যায়, আমিও তো বল নিয়ে দাঁড়ায় থাকতে পারবো, সমস্যা নাই তো, ঠিক আছে? আর এরকম টুকা পাস এগুলো তো আমিও দিতে পারবো, তাইলে আর ওদের এত বড় প্লেয়ার হয়ে লাভ হয়েছে কি, তাই না? মানে এগুলা কি খেলা আমার মাথায় ধরে না, বুঝছেন? আমি জানি না, এটা আমি বলতে এখন চাইতেছিলাম না, বাট স্টিল আমি বলি, আর্টেটারে আসলে মানে বাদ দেওয়ার টাইম চলে আসছে। আর্টেটা আমাদেরকে অনেক কিছু দিছে, এই টিমটারে অনেক একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে, বাট স্টিল এই খেলা দিয়া আমরা জিততে পারবো না কাপ, মানে কোনো কাপই জিতা পসিবল না এই স্টাইলের খেলা দিয়ে। এটা খুবই হতাশাজনক। হ্যাঁ, বায়ার্ন বা পিএসজি এরা যেই লেভেলের ফাস্ট ফুটবল খেলে, মডার্ন ফুটবলটারে এরা একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। সবাই বলতেছিলেন না আপনারা, এই যে নেইমার, মেসি, এরা মানে মেইন স্ট্রিম খেলার থেকে বাদ হওয়ার পরে বা চলে যাওয়ার পরে, তখন সবাই বলতেছিলেন যে ওই আর্টিস্টিক ব্যাপার স্যাপার এখন আর নাই। হ্যাঁ, আপনি আর্টিস্টিক ব্যাপার দিয়ে কী করবেন? পিএসজি আর বায়ার্নের যে খেলা হয়েছে, এখানে কোনো আর্ট ছিল? কোনো প্লেয়ারকে কোনো আর্টিস্টিক ব্যাপার স্যাপার করতে দেখছেন নেইমার বা মেসির মতো? কিচ্ছু করে নাই, জাস্ট নর্মাল প্লে, বন্য একেবারে মনে করেন ওয়াইল্ড প্লে। হ্যাঁ, মানে একজন আরেকজনের উপরে ঝাঁপায়া পড়তেছে, এরকম একটা অবস্থা। সো এই খেলাটা দেখতেই কিন্তু সবার আসলে ভাল লাগে। আপনি খেলা দেখলে মজা পাবেন, আপনার টিম হাইরা যাক সমস্যা নেই, বাট এরকম খেলা দেখলে আপনি মজা পাবেন। পিএসজি আর বায়ার্নের যে প্লেয়ার প্রোফাইল আর আর্সেনালের প্লেয়ারদের যে প্রোফাইল, ওটা টোটালি ডিফারেন্ট। ওইখানে আপনার ফাস্ট পেস প্লেয়ার অনেক আছে, মানে অনেক পেইসি প্লেয়ার, বাট আর্সেনাল ওই রকম পেইসি প্লেয়ার তেমন কেউ নাই। অনলি মার্টিনেল্লি আপনি বলতে পারেন, মাদুয়েকে তুলনামূলকভাবে পেইসি আছে, বাট মাদুয়েকে, মার্টিনেল্লি এরা কি আসলে ওই কাভারাশ খেলিয়া, এই উসমান ডেম্বেলে, অলিসে এদের লেভেলের তো না। সো এদের লেভেলের প্লেয়ার দরকার আপনার, বুঝছেন? সো এইসব লেভেলের প্লেয়ার আপনি যদি এখন টিমে কিনতে যান, 150 মিলিয়নের নিচে কাউরে অ্যাভেলেবেল পাবে না, আর মার্কেটের মধ্যে এরকম প্লেয়ার অ্যাভেলেবেলও নাই। সো আমি বুঝতেছিলাম না, মানে আর্সেনালের খেলার মধ্যে হইছেটা কি? ওরা বল নিয়ে চিন্তা ভাবনা করে। আমি গিওকেরেসের দেখছি আপনার মানে কাউন্টার অ্যাটাক দেওয়ার মতো একটা মানে পুরো স্পেস খালি, লেফট সাইড দিয়ে যাইতেছিল। হ্যাঁ, ও মা, দাঁড়ায়া ব্যাকপাস দিল, সেই বল একেবারে সালিবা পর্যন্ত গিয়া ঘুরাইয়া খুব উল্টাইলো। আর নাইলে আর্সেনাল যেই চান্সগুলো পাইছিল, ইয়েস অবভিয়াসলি অ্যাটলেটিকো খুব ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল, বাট স্টিল আর্সেনাল যেই চান্সগুলো পাইছিল ওইগুলো যদি 2-3টা কাজে লাগাইতে পারতো, তাহলে ওই 2-3টাই গোল হয়ে যেত। সবসময় সেট পিসের অপেক্ষায় খেলাটার একেবারে মানে থাক, মানে বেশি বইলা লাভ নাই আসলে। এত মেজাজটা খারাপ হয়েছে আল্লাহ, মানে এটা কোনো খেলা না, এটা হইলো জোকারি।
কোন দুঃখে যে আল্লাহ, কি কারণে যে এই টিম সাপোর্ট করা শুরু করছি বুঝছেন। মাঝে মাঝে আমার মনে হয় এই টিম ছাইড়া দেই। কি কারণে আপনি দেখেন, এই যে সাপোর্ট করতাম কখন, যখন ওজিল ছিল, অ্যালেক্সিস সানচেজ ছিল, তখন আমি মনে করতেছিলাম যে হ্যাঁ এইবার আর্সেনাল মানে কিছু একটা করতে যাইতেছে, টিম আস্তে আস্তে বিল্ড আপ করতেছে। হ্যাঁ, আমার ভ্যান পার্সিরে অনেক ভালো লাগতো, রবিন ভ্যান পার্সি। সো ওই যে আন্দ্রে আরশাভিন, এই রাশিয়ান একটা প্লেয়ার ছিল, উইঙ্গার রজিস্কি ছিল। সো ওই আমলে আমার আর্সেনালরা অনেক ভালো লাগতো, যদিও তখন মনে করেন এই আর্সেনাল এরকম টাইটেল রেসে সবসময় থাকতো না, বাট স্টিল 4-5-এর মধ্যে থাকতো। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতো, কখনো করতো না, বাট স্টিল ওদের খেলার মধ্যে একটা আর্ট ছিল। সান্তি কাজোরলা, জ্যাক উইলশেয়ার, অ্যারন র্যামজি, এরা যখন খেলতো তখন আপনি চিন্তা করে দেখেন আমার গায়ের লোম দাঁড়ায় যেতেছে, মানে এমন একটা অবস্থা। এরা মানে আর্টিস্টিক একটা ব্যাপার ছিল তখন খেলার মধ্যে। এখন মডার্ন ফুটবলে কিন্তু ওই আর্টিস্টিক ব্যাপারটা নাই। ইয়েস, লামিন ইয়ামাল বা বার্সার খেলার মধ্যে ওই ব্যাপারটা এখনও রয়ে গেছে, ওইটা দিয়ে ওরা সামনে আগায় যাচ্ছে। বাট স্টিল আপনি যদি মডার্ন ফুটবল খেয়াল করেন, কোন কোন দুইটা টিম আপনার মনে হইতেছে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? অবভিয়াসলি ইটস আইদার পিএসজি অর বায়ার্ন। আপনার অ্যাটলেটিকো আসুক আর আর্সেনাল আসুক ফাইনালে, মানে সোজা কথা, এটা নিয়ে অ্যানালাইসিস করার তো কিছু নাই। অবভিয়াসলি এই সাইড থেকে যে যাইতেছে তারই চ্যাম্পিয়ন্স লিগ জিতার সম্ভাবনা 99%। 1% চান্স এই অ্যাটলেটিকো আর আর্সেনাল যে ফাইনালে যাবে তার জিতার। মানে এটা যদি হয় তাইলে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে বুঝছেন, এরকম একটা অবস্থা। বায়ার্ন আর পিএসজি যেই ফাইনালে যাক তারই জিতার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি দেখি। ঠিক আছে, আপনারা কি দেখেন আমি জানি না, আপনারা কমেন্ট সেকশনে জানায়েন কী হয়। বাট এইটা কোনো খেলা না। আর্সেনালের উচিত আরও দায়িত্বশীল হওয়া। আমার পার্সোনালি আপনার উনাই এমিরে, মানে অ্যাস্টন ভিলার যে কারেন্ট কোচ, ওরে অনেক পছন্দ আমার। ওরে যদি আর্সেনাল আবার নিয়ে আসতে পারে, ও এর আগেও একবার আর্সেনালে ছিল যখন পিয়েরে এমিরে আবামেয়াং ছিল। সো আবামেয়াংকে কিন্তু এই উনাই এমিরেই আবিষ্কার করছে, এবং উনাই এমিরে আসার পরেই আর্সেনালের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছিল সত্যিকারে। আর্সেন ওয়েঙ্গার অনেক কিছু করে গেছে আর্সেনালের জন্য, ওইগুলা ইতিহাস এখন বইলা লাভ নাই। সামনে যেই খেলাগুলো আছে ওইগুলাতে আর্সেনালের একেবারে ওই যে বরুশিয়া ডর্টমুন্ড যেরকম খেলতো না আপনার ইউর্গেন ক্লপের আন্ডারে, যখন মার্কো রয়েস, লেভেন্ডস্কি, ইলকাই গুন্ডোয়ান, মারিও গডজা, ঠিক আছে, এইসব প্লেয়াররা যখন খেলতো, ম্যাট সামেলস। সো ওই আমলে যখন ইউর্গেন ক্লপ লিভারপুলে আসার আগে যখন ডর্টমুন্ডে ছিল, এবং ওই স্টাইলের বন্য ওয়াইল্ড ফুটবল যদি আর্সেনাল খেলতে পারে কখনো, তাইলে আর্সেনাল কাপ জিততে পারবে। ফিয়ারলেস ফুটবল খেলতে হবে। বাট এই জিনিসটা কেন হয় না জানেন? বিকজ অফ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের ক্লাবেরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারে না কেন জানেন? কারণ প্রিমিয়ার লিগের ক্লাবের মানে অনেক দিকে ফোকাস করতে হয়, অনেক দিকে ফোকাস করতে হয়, স্পেশালি প্রিমিয়ার লিগে। কারণ রেলিগেটেড হয়ে যাওয়ার চান্স থাকে। টটেনহাম যাইতেছে রেলিগেটেড হয়ে, এরকম একটা অবস্থায় আছে বুঝছেন। আপনি যদি একটু স্লিপ করেন, একটু মানে ফোকাস কমায় দেন, তাইলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রিমিয়ার লিগে। সব টিম আপনার যাইতে ধরবে, সবাই প্রিমিয়ার লিগে টিকে থাকতে চায়। সো এটাই হচ্ছে ব্যাপার। এই কারণে আপনার প্রিমিয়ার লিগে এদেরকে অনেক ফোকাস করতে হয়, যেই কারণে চ্যাম্পিয়ন্স লিগের আদলে টিম গড়া ওই জিনিসটা এদের আসলে ওইভাবে হয়ে ওঠে না। আপনি খেয়াল করে দেখেন, প্রিমিয়ার লিগের যদি আমি আর্সেনালের বাদ দিই, সবচেয়ে স্ট্রংগেস্ট টিমকে ম্যানচেস্টার সিটি, তারাও তো চ্যাম্পিয়ন্স লিগে কিছু করতে পারে নাই। চেলসি কিছু করতে পারে নাই। আরও অনেকগুলো টিম ছিল, 6টা না 7টা টিম ছিল আপনার প্রিমিয়ার লিগ থেকে, কেউই কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত আর্সেনাল রয়ে গেছে, এবং আর্সেনাল ইন দ্য ভার্জ অফ বাদ পড়া বুঝছেন, বাদ পড়বো। খুবই মেজাজ খারাপ হইতেছে বুঝছেন। কিন্তু আপনি এই যে পিএসজি, বায়ার্ন, ওদেরকে দেখেন, ওদের ফোকাস হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, মেইন ফোকাস। বুন্দেস লিগা বায়ার্ন জিতবে, এটা সবাই জানে, ওয়ান হর্স রেস। এই ফ্রেঞ্চ লিগও আপনার এই পিএসজি জিতবে, এটাও জানে সবাই, ওয়ান হর্স রেস। সো ওদের ফোকাস হলো চ্যাম্পিয়ন্স লিগ, ওরা ওইভাবে টিমটারে সাজায়। বাট প্রিমিয়ার লিগের টিমগুলো ওই চান্সটা পায় না, ওদের অনেক দিকে ফোকাস করতে হয়। এফএ কাপ বিশাল বড় একটা আপনার এই টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগের টাইটেল জিতা অনেক বড় একটা টুর্নামেন্ট। আপনার বলা চলে ফুটবলে, আমি যদি মনে করেন যে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স লিগ এই দুইটারে একেবারে টপে রাখি, এরপরে কোন কাপটা জিতা সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস আপনার মনে হয়? ক্লাব ওয়ার্ল্ড কাপ না, ইটস প্রিমিয়ার লিগ টাইটেল। সো এদের ফোকাসটা অনেক দিকে আপনার স্ক্যাটার্ড হয়ে থাকে, যেগুলো আপনার পিএসজি, বায়ার্ন এদের থাকে না। এরা হয়েছে আপনার, বাদ দেন, কৃষক লীগের কথা এখানে না আনি। এনিওয়েজ, ব্যাপার হয়েছে, কিছুই ব্যাপার হয় নাই। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।